কাজ করার সময় হাতের কাছে একটি ব্যাগ দেখতে পেলাম, তো ওই ব্যাগের ভিতরে কি আছে তো দেখাই তোমাদেরকে। এই যে অল্প সবজি, আর এই সবজিগুলো না আমাদের বাগানের রাখা। আমাদের তো আরেকটি বাসা আছে, ওই বাসা থেকে আনা হয়েছে অনেকগুলো। তো যেগুলো বেশি সেগুলো দোকানে দেওয়া হয়েছে, আর অল্প খাওয়ার জন্য করে আনা হয়েছে, কারণ সবজি খুব একটা বেশি পছন্দ করে না আমাদের পরিবারে। একই সবজি তো রোজ খাওয়া যায় না, আর অনেকগুলো সবজি তো একসাথে খাওয়া যাবে না, তাই বেশিগুলো আমরা দোকানে এমনি রেখে দিলে লোক এসে নিয়ে যায়। ঢেলে দেখাই কি কি সবজি ছিল ওই ব্যাগের ভিতরে। এই যে, সুপ্রিয় পরিবার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও আছি মোটামুটি ভালো। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের নতুন একটি ব্লগ। তো বন্ধুরা, ভিডিওটি অনেকটা ছোট, তাই স্কিপ না করে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি। এখানে সবজি ছিল বরবটি, ভেন্ডি, শসা আর লঙ্কা, কাঁচা লঙ্কা। আর বেশি সবজিগুলো ওরা দুই ভাই এই যে দোকানে মেপে রেখে দিচ্ছেন। সবজিগুলো গুছগাছ করে নেওয়ার পর আমার কিছু বাসন ছিল, সেগুলো আমি কলপাড়ে ধুয়ে নিচ্ছি। আর এই সমস্ত বাসনগুলো ছিল আগের দিনের রাত্রের। তো বন্ধুরা, ভিডিওটি ছিল করা অনেকটা আগের, পোস্ট করতে অনেকটা লেট করেছি, আর সেটার কারণ হচ্ছে আমাদের ওইদিকে অবস্থা খুব একটা সুবিধার নয়। বর্তমানে আমাদের ওইদিকে ফ্লাড চলছে, প্রচুর বৃষ্টি হয়েছে, ভারী বৃষ্টি, সেই কারণে স্কুল কলেজও বন্ধ। আর এই মেজে রাখা বাসনগুলো এখানে উল্টিয়ে রেখে দিয়েছি, জল ঝরে গেলে জায়গা মতো রেখে দেব। আমি আর কোনো ভিডিও করতে পারছি না, যেটা ছিল সেটা ছেড়ে দিয়েছি, নইলে তোমরা আমাকে ভুলে যাবে। ঘড়িতে তো 8টা বেজে যাচ্ছে, আমাদের তো সকালে জল খাওয়ার সময় হয়ে গেছে। আর বাইরে এসে দেখি প্রচুর রৌদ্র উঠেছে, আর এই গরমে আর অন্য কিছু খেতে মন চাইছে না, তাই বেল একটা ছিল সেটা একটু ফাটিয়ে কিছু করব ভাবছি। বেলটাকে সম্পূর্ণ বের করে তাতে গুড়, নুন, দই দিয়ে মাখিয়ে নিয়েছি, আর বন্ধুরা আজ লেবুর পাতাও দিয়েছি তাতে, আর খেতেও না দুর্দান্ত স্বাদ হয়েছিল। এই গরমে তো আর বলার মতো নয়। আর গরমের মধ্যে এগুলো না প্রাণ ভরে তৃপ্তি হয়ে খেয়েছিলাম আমরা। আর আজ আর জলখাবারের জন্য অন্য কিছু বানাইনি, এগুলো দিয়ে আজ সকাল খেয়ে নিয়েছি। আর সাথে কলাও ছিল। বড়মাশাইকে তো দোকানে দিয়ে দিলাম, আর ছেলেকে ওর পড়ার টেবিলে নিয়ে দিয়ে এসেছি। এর সাথে দুধটাও গরম করে নিয়েছি, আর দুধটা একটু ঠান্ডা হলে ফ্রিজে রেখে দেবো, দই বসিয়ে যাবে। আর গরমে তো দুধ থেকে দইটাই সবচেয়ে বেটার। আর এদিকে দেখো আমার গুল্লু কীভাবে শুয়ে আছে, ওর ভীষণ গরম লাগছে মনে হয়, হাত পা একদম কীভাবে করে যে শুয়েছে। এবার এসে গেলাম আমার রান্না করে, চালটা পুড়িয়ে গেছে, আর জায়গা মতো রেখে দিই। রান্নাটা চাপিয়ে দিলাম। তো আজ রান্নাতে আছে এই গরমে একদম কম সময়ের মধ্যে ফাঁকিঝাঁকি রান্না। এই গরমে কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে রান্না করতে ভীষণ ভয় লাগে, তো যতটুকু শর্টকাট রান্না করা যায় ততই ভালো মনে হয়, নিজে একটু রক্ষা পাওয়া যায়। তাই আজ রান্নাতে আছে মসুর ডাল পাতলা করে, তারপর ছোটো মাছের করু। তো দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা, ধৈর্য ধরে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। তাহলে আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।